প্রবাসীর বউ পালিয়ে গেছে, এই বিষয়ে যদি আপনি কতটুকু জানেন, এই বিষয়ে যদি একটা বক্তব্য দিতেন। মোবাইল থেকে দেখি আমি একদিন ফয়সালকে জিজ্ঞেস করলাম যে কিরে ফয়সাল, তুই বলে তোর সম্বন্ধীর বউ নিয়ে চলে গেলি, তুই বাড়িতে ঘুরোসকে, বউ কোথায়? আমার ছেলে বউর সাথে খালাদাবার সাথে সম্পর্ক কয়েকবার বিচারও দিছে, কিন্তু সে কোনো বিচার হয় নাই। পরে আমার ছেলে মারামার হাতাহাতি করছে, করার পরে যে তারা তার বাপ চাচা এসে নিয়ে গেছে, নিয়ে যেয়ে আমাদের নামে কেস করছে, পরে তার এখন মিথ্যা উঠেছে যে তার ছেলের বউ আর কি আমার ছেলের সম্বন্ধীর বউ নিয়ে সে ভাগছে, কিন্তু এটা মিথ্যা কথা। এটা তারা আপনারা প্রমাণ বাইর করুন, আমি চাই যে এটা প্রমাণ হোক যে আমার ছেলে নিছে কিনা বা কোথায় কি হয়েছে। আর সেদিন আমার নাতি গেছে, সে আমার নাতির হুন্ডেরা ভাঙচুর করছে, আমার নাতিকে মায়ের ধর করছে। আপনার হইলো মাল্টিমিডিয়া ভাইরাল হয়েছে, মোবাইল থেকে দেখি আমি একদিন ফয়সালকে জিজ্ঞেস করলাম যে কিরে ফয়সাল, তুই বলে তোর সম্বন্ধীর বউ নিয়ে চলে গেলি, তুই বাড়িতে ঘুরোসকে, বউ কোথায়? এগুলো ভাই আপনি এমন একটা কথা বলতে পারলেন, আপনার এত শ্রদ্ধা করি, প্রমাণ যায় তো এই বিষয়টা কি কম আমার কাছে। কইলো ভাই এই ব্যাপারে কিছুই আমি জানি না, আমার বউর সাথে যে একটা দ্বন্দ্ব তা তো আপনি জানেন, সেই বিষয় আমি জানি। তোর বউ ভালো না মন্দ তাও জানি, কিন্তু তোর বউ যে তোর মায়ের একটা মামলার ভিতরে ফালাইলি এই বিয়ে শাদী করিয়া, এটা তো খুব ভালো করলি না। তোর মায়ের যে একটা মামলায় জড়াইলো, সে কি মামলায় জড়ানোর মতন মহিলা? তো এটা আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত। ফয়সালের মা একজন ভালো মানুষ, আর এই প্রক্রিয়া কিভাবে কমানো যায়, এইদিকে আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন, আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে যে এইদিকে আপনারা একটু দৃষ্টি দিবেন, যাতে এগুলো একটু কমে আসে। শতকরা 80টা থাকে প্রক্রিয়া দরকার করে নিয়ে পালিয়ে যাওয়ার যে রটনা উঠছে, আমরা একটা বানোয়ার ফয়সাল করে নাই, হয়তো অন্য কোথাও করতে পারে, কিংবা তারা গুম করে রাখতে পারে। এটা সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না, কারণ আমি তো অন্য ওয়ার্ডের, পাশের ওয়ার্ডের। আমি তো যতটুকু এখানে আসি, হয়তো এই মসজিদে নামাজ পড়ি, বেড়াবার আসি, এর ভিতর দিয়ে ওদের সাথে একটা ভালো সম্পর্ক যতটুকু জানি, তাতে আমার জানা মতে আমার মনে হয় না যে ও এর সাথে জড়িত, আমি এতটুকু মনে করি। কিন্তু তারপরে বাকিটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। ধন্যবাদ। হচ্ছে আমার ওয়াইফ, সে পরকীয়ার সাথে লিপ্ত ছিল এবং কি তার খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক করতো, এবং আমি আমার শ্বশুর শাশুড়িকে হাতে নাতে কয়েকবার প্রমাণ দিছি। প্রমাণ দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেয় নাই। না নেওয়ার কারণে সে আমার বাড়িতে আসছিল, আসার পর তাকে আমি বলছি বা বুঝেছি, বুঝে নেয় না, বোঝার পরে এক পর্যায়ে তার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি হওয়ার পরে হাতাহাতিও হয় আমার ওয়াইফের সাথে। হাতাহাতি হওয়ার পর সে হলো তার বাপ চাচার এসে তাকে নিয়ে যায় আমার নামে একটা মামলা করে। পরকে করে তার খালাতো ভাই আনোয়ারের সাথে। বলুন তার সাথে? আনোয়ারের সাথে, তার খালাতো ভাই আনোয়ারের সাথে। যিনি পালিয়ে গেল, আমি যেটা জানতে চাচ্ছি যে 16 লক্ষ টাকা এবং 8 কোটি যদি পালিয়ে গেল, ওই মহিলা কি হয়? উনি সে আমার সুমন্দির বউ হয়, ঠিক আছে, সুমন্দির বউ হয়। সে পালিয়ে গেছে, প্রথমে একবার গেছে, 4 দিন পর আসছে, তার বাইরে আনছে, কোথা থেকে আনছে জানি না। আমার নাম নিয়ে বা আমার দোষারোপ করে বলতেছে যে আমি 16 লক্ষ টাকা এবং 8 কোটি স্বর্ণ নিয়ে তার বউরে নিয়ে পালাই চলে গেছি। আমার তো প্রশ্নে আসে না। হ্যাঁ, এর জন্য তারা কি করছে, এখন তার নতুন করে একটা নাটক সাজাইছে। তার পুত্রের বউ মানে তৌফিকের বউ, নাম হলো নুসাইবা আক্তার। নুসাইবা আক্তারকে তারা হয়তো গুম করে আমার নামে মিথ্যা অপপ্রচার চলাইতেছে। কালকে সে মোবাইলে দেখলাম, ফেসবুকে দেখলাম, আমার এবং আমার ছেলের ব্যাপারে মিথ্যা সমালোচনা করতেছে এবং সমাজের কাছে হেয় করতেছে, মিথ্যা প্রচারণা করতেছে। এই জন্য আমি সমাজের কাছে, দেশবাসীর কাছে এবং আমার ইউনিয়ন এবং কাউরা এবং নাসিবান ইউনিয়ন চেয়ারম্যান এবং গণ্যমান্য এবং দেশবাসী সবার কাছে, গণ্যমান্যর কাছে আমি এই সুষ্ঠু বিচার চাই। তারা এই ধরনের করতেছে। আমার ছেলে বিরুদ্ধে করছে, আমার ছেলের স্ত্রী ঝর্ণা বেগম, সে তার খালাতো ভাইয়ের সাথে পরকীয়া করত। সে আমার ছেলে ধরছে, ধরার পর তার কাছে তার মা বাবার কাছে বিচার চাইছে, বিচার পায় নাই। তারপরে আমার ছেলে ওই ঝর্ণার সাথে হাতাহাতি করছে, করার পরে তার বাবা এবং তার চাষা জাহাঙ্গীর করিয়া আসে তাকে নিয়ে গেছে, আমার বিচার করিয়া তারপরে আপনারা ডাক দেওয়া নিয়ে যাবো। তারপর সে তার কিছু না করিয়া তারা যাইয়া আমার ছেলের নামে মিথ্যা একটা মামলা দিয়েছে, নারী যৌতুক মামলা, যৌতুকের দাবি করছে, মারতে করছে, এইটাই একটা কেস করছে। আমি, আমার স্ত্রী এবং আমার ছেলের 3 জনের নামে, আমার স্ত্রীও সে বসে দাঁড়া করেছে। এই জন্য এই সমস্ত যাতে কিছু করতে পারতেছে না, করতে পারবে না, এই জন্য আমার ছেলের হয়রানি করতেছে এবং মিথ্যা প্রচার করে তার মানে যদি হেন করতেছে।